হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার ফ্রেন্ডস। আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি আর্টিকেল নেওয়া হয়েছে ফ্রেন্ডস। তো এই আর্টিকেলটি মূলত কলকাতার আরজি কলেজে যে রেপ এবং মার্ডারের যে কেস ঘটে, ঠিক আছে, তো সেটাকে কেন্দ্র করেই কিন্তু আজকের আর্টিকেলটি লিখিত, ঠিক আছে। তো প্রথম থেকে শেষ অবধি দেখো তোমরা, আশা করি ঘটনাটা বুঝতে পারবে, সাথে সাথে তোমরা ইংরাজিও শিখতে পারবে, ঠিক আছে। তো চলো প্রথমে টাইটেল দিয়ে শুরু করা যাক। কলকাতা রেপ মার্ডার স্পার্কস ডক্টরস স্ট্রাইক অ্যাক্রস সিটিস। তো কলকাতায় যে রেপ, ধর্ষণ এবং মার্ডার কেস হয়, ঠিক আছে, ধর্ষণ এবং মার্ডার কেস, এখানে দেখো মাঝখানে একটা হাইপেন আছে। তো এটার অর্থ অ্যান্ড করতে পারি, ঠিক আছে, রেপ অ্যান্ড মার্ডার কেস যেটা, ঠিক আছে। তো স্পার্কস এই ঘটনাটা কিন্তু উদ্রেক করেছে বা প্ররোচিত করেছে, ঠিক আছে। স্পার্ক মানে কোনো কিছু উদ্রেক করা বা প্ররোচিত করা, ঠিক আছে। তো প্ররোচিত করেছে কি, ডক্টরস স্ট্রাইক অর্থাৎ ডাক্তারদের ধর্মঘট, ঠিক আছে। এখানে স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট, স্ট্রাইক মানে হামলাও হয়, ঠিক আছে। তো এখানে অর্থ হবে স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট, ঠিক আছে। তো ডাক্তারদের ধর্মঘট কিন্তু উদ্রেক করেছে অ্যাক্রস সিটিস অর্থাৎ শহর জুড়ে, ঠিক আছে। বিভিন্ন শহর জুড়ে কিন্তু ডাক্তারদের যে স্ট্রাইক, ধর্মঘট, সেটা কিন্তু উদ্রেক করেছে কলকাতার রেপ মার্ডার যে কেস ঘটেছে সেটা, ঠিক আছে। এখানে দেখো ডক্টরের পরে অ্যাপোস্ট্রফি এস রয়েছে, ঠিক আছে। তো এখানে অ্যাপোস্ট্রফির পরে তো এস হওয়ার কথা, কিন্তু এখানে এস নেই কেন? কেননা এখানে প্লুরালের জন্য এস অলরেডি ইউজ হয়ে আছে, ঠিক আছে। যদি আর একটা এস ইউজ করতাম তাহলে কিরকম হতো, ডক্টরস এরকম উচ্চারণ হতো, ঠিক। তো এরকম যদি উচ্চারণ হয় তাহলে সেখানে কিন্তু এসটা লেখা হয় না, ঠিক আছে। তো অ্যাপোস্ট্রফি দিয়েই ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে। তো ডক্টরস স্ট্রাইক মানে হচ্ছে ডাক্তারদের ধর্মঘট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো যে কলকাতায় রেপ মার্ডার কেসটা প্ররোচিত করেছে, উদ্রেক ঘটিয়েছে ডাক্তারদের ধর্মঘট বিভিন্ন শহর জুড়ে, ঠিক আছে। OPDs and routine surgeries impacted in several government hospitals, ঠিক আছে। তো ওপিডি এবং যে রুটিন সার্জারি, ঠিক আছে, অর্থাৎ রুটিন যে অস্ত্রোপচার, ইম্প্যাক্টেড প্রভাবিত হয়েছে ইন সেভারাল গভর্নমেন্ট হসপিটাল, তো কিছু সরকারি হসপিটালে, ঠিক আছে। সেভারাল মানে কিছু, কতিপয়। ইমার্জেন্সি সার্ভিসেস টু অপারেট অ্যাজ ইউজুয়াল, তো এমার্জেন্সি যে সার্ভিস, ঠিক আছে, মানে জরুরি পরিষেবা, সেটা কিন্তু অপারেট হবে, চলবে অ্যাজ ইউজুয়াল মানে স্বাভাবিকভাবে, ঠিক আছে। যেমন আগে চলছিল তেমনই কিন্তু এমার্জেন্সি সার্ভিসটা চলবে। সে রেসিডেন্ট ডক্টর, তো রেসিডেন্ট ডাক্তাররা বলেছে, রেসিডেন্ট ডাক্তার মানে সেই হসপিটালের আর কি ডাক্তাররা বলেছে, ঠিক আছে। প্রোটেস্টার্স আর অলসো ডিমান্ডিং, তো প্রতিবাদকারীরা দাবিও করছে, ঠিক আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। অ্যাডিকুয়েট সিকিউরিটি, পর্যাপ্ত নিরাপত্তা ফর মেডিকেল স্টাফ অর্থাৎ চিকিৎসা কর্মীদের জন্য, ঠিক আছে। তো প্রোটেস্টাররা এটাও দাবি জানাচ্ছে যে চিকিৎসা কর্মীদের জন্য যেন পর্যাপ্ত সিকিউরিটি দেওয়া হয়, ঠিক আছে, এটারও দাবি জানাচ্ছে তারা। মেডিকেল সার্ভিসেস অ্যাক্রস মাল্টিপল সিটিজ ওয়ার ডিসরাপ্টেড অন মন্ডে, তো সোমবারে যে মেডিকেল সার্ভিস অর্থাৎ চিকিৎসা যে পরিষেবা অ্যাক্রস মাল্টিপল সিটিজ, ঠিক আছে, বহু, মাল্টিপল মিন্স বহু, সিটিজ বহু শহর জুড়ে যে মেডিকেল সার্ভিসেস ওয়ার ডিসরাপ্টেড, এটা কিন্তু ব্যাহত হয়েছিল অন মন্ডে সোমবারে, অ্যাজ রেসিডেন্ট ডক্টর, যেহেতু রেসিডেন্ট ডাক্তাররা ফ্রম গভর্নমেন্ট হসপিটাল মানে হচ্ছে সরকারি হসপিটালের যারা মানে রেসিডেন্ট ডক্টর ছিল, হেল্ড প্রোটেস্ট, তারা কিন্তু প্রোটেস্ট করে, ঠিক আছে, প্রতিবাদ করে এগেনস্ট দ্য রেপ অ্যান্ড মার্ডার অফ আ ট্রেনি ডক্টর, ঠিক আছে। তো একটা ট্রেনি ডক্টর ছিল অর্থাৎ প্রশিক্ষণরত ডক্টর, তো তার যে রেপ হলো এবং মার্ডার হলো, ঠিক আছে, ধর্ষণ এবং খুন, তার বিরুদ্ধে কিন্তু এই সমস্ত রেসিডেন্ট ডক্টররা কিন্তু প্রোটেস্ট করেছিল, ঠিক আছে। হোল্ড প্রোটেস্ট মানে প্রতিবাদ করা, ঠিক আছে, প্রতিবাদে বিক্ষোভ করাও বলতে পারি। হোয়াইল অন ডিউটি অ্যাট দ্য আরজি কর মেডিকেল কলেজ ইন কলকাতা, তো কলকাতার যে আরজি কর মেডিকেল কলেজ রয়েছে সেই কলেজে কিন্তু ডিউটিরত অবস্থায়, ঠিক আছে। হোয়াইল অন ডিউটি মানে যখন তিনি ডিউটিতে ছিলেন, ঠিক আছে, ডিউটিরত অবস্থায়, ঠিক আছে। কোথায়? আরজি কর মেডিকেল কলেজে, কলকাতাতে। এখানে একটা জিনিস লক্ষণীয় দেখো, এখানে দুটো কিন্তু স্থানের নাম করা হয়েছে, ঠিক আছে, প্লেসের নাম করা হয়েছে। একটা দেখো আরজি কর মেডিকেল কলেজ আর একটা হচ্ছে কলকাতা। তো
তো এরকম যখন ইউজ হবে দুটো, তখন ছোটোটার আগে কিন্তু অ্যাট প্রিপোজিশন ইউজ হবে এবং বড় জায়গার আগে কিন্তু ইন প্রিপোজিশন ইউজ হবে, ঠিক আছে। এখানেও তাই হয়েছে, দেখো। ডিমান্ডিং আ টাইম বাউন্ড প্রোব ইনটু দ্য ম্যাটার। আচ্ছা, এই ম্যাটারে, এই বিষয়ে ডিমান্ড করে, দাবি করে, ডিমান্ডিং মানে কি দাবি করা, তো দাবি করে, কি দাবি করে, টাইম বাউন্ড প্রোব। টাইম বাউন্ড প্রোব মানে হচ্ছে সময়ের মধ্যে তদন্ত করা, ঠিক আছে। তো নির্দিষ্ট সময় দেওয়া হচ্ছে, সেই সময়ের মধ্যে তদন্তের দাবি করে এই বিষয়ে ডক্টররা কী করেছে, ডক্টর সাসপেন্ডেড দেয়ার ওয়ার্ক। ডক্টররা কিন্তু সাসপেন্ড করে দিয়েছে, স্থগিত করে দিয়েছে তাদের কাজটাকে, ঠিক আছে। প্যারালাইজিং ইলেকটিভ সার্ভিসেস, তো প্যারালাইজ করে দিয়ে, অর্থাৎ এখানে অর্থ হবে বন্ধ করে দিয়ে, কি তার ফলে কি বন্ধ হয়ে যায়, ইলেকটিভ যে সার্ভিসেস, ঠিক আছে, মানে পরিকল্পিত যে সমস্ত কাজ, ঠিক আছে, পরিকল্পিত যে সমস্ত কাজ সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়, ইনক্লুডিং আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, যেটাকে ওপিডি বলা হচ্ছে, তো সেটাও কিন্তু বন্ধ হয়ে যায় সেগুলো, নন এমার্জেন্সি সার্জারিস, এবং যেগুলো এমার্জেন্সি নয়, ঠিক আছে, জরুরি নয় এমন অস্ত্রোপচার, সেটাও কিন্তু প্যারালাইজ হয়, বন্ধ হয়ে যায়, ঠিক আছে। ডক্টরস ইন দিল্লি, এবার দিল্লিতে ডক্টররা কী করছে দেখো, ডক্টরস ইন দিল্লি, তো ডক্টররা কোথায় কোথায়, দিল্লিতে, মুম্বাইয়ে, কলকাতা অ্যান্ড সেভারাল আদার সিটিস, এবং অন্যান্য আরও শহরে, হ্যাভ অ্যানাউন্সড, তারা কিন্তু অ্যানাউন্স করেছে, দ্যাট অল ইলেকটিভ সার্ভিসেস, যে সমস্ত পরিকল্পিত পরিষেবা, উড বি স্টলড, মানে কি বন্ধ থাকবে, স্টল মানে বন্ধ থাকা, তো এগুলো কিন্তু বন্ধ থাকবে, ঠিক আছে, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, উড বি স্টলড, এগুলো কিন্তু বন্ধ থাকবে, টিল দ্য প্রোব ইজ কমপ্লিট, টিল মানে পর্যন্ত, যে পর্যন্ত না আর কি প্রোব বা তদন্তটা কি হয়, কমপ্লিট হয়, ঠিক আছে, ততক্ষণ কিন্তু তারা বলেছে যে ইলেকটিভ সার্ভিসেসগুলো কিন্তু স্টল থাকবে, বন্ধ থাকবে, ঠিক আছে। বিভিন্ন শহরের যারা ডক্টর তারা কিন্তু একথা জানিয়েছে, ঠিক আছে। দ্য প্রোটেস্টার্স আর অলসো ডিমান্ডিং, তো প্রতিবাদকারীরাও ডিমান্ড করছে, দাবি করছে, অ্যাডিকুয়েট সিকিউরিটি, পর্যাপ্ত নিরাপত্তা, ফর অল মেডিকেল স্টাফ, সমস্ত মেডিকেল যারা স্টাফ রয়েছে, চিকিৎসাকর্মী, তাদের জন্য পর্যাপ্ত সিকিউরিটি ডিমান্ড করছে, দাবি করছে, ঠিক আছে। এনশিওর প্রোটেকশন, এনশিওর মানে নিশ্চিত করা, ঠিক আছে, প্রোটেকশন মানে হচ্ছে নিরাপত্তা, তো নিরাপত্তা নিশ্চিত করা। দ্য প্রোটেস্ট কাম, তো প্রোটেস্টটা আসে, ঠিক আছে, মানে প্রোটেস্টটা সামনে আসে কখন দেখো, ইন রেসপন্স টু আ নেশন ওয়াইড ইনডেফিনাইট স্ট্রাইক, ঠিক আছে, কল, তো দেখো এই প্রোটেস্টটা আসে কিসের রেসপন্সে, কিসের প্রতিক্রিয়ায়, ইন রেসপন্স টু আ নেশন ওয়াইড ইনডেফিনাইট স্ট্রাইক কল, তো একটা দেশ জুড়ে অনির্দিষ্ট সময়ের যে ধর্মঘটের ডাক হয়, ঠিক আছে, তো স্ট্রাইক কল মানে ধর্মঘটের ডাক, ঠিক আছে, তো ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্টকালের জন্য, ঠিক আছে, কোনো টাইম বাউন্ড নেই, ঠিক আছে, অনির্দিষ্টকালের জন্য যে স্ট্রাইক কল নেশন ওয়াইড ডাকা হয়েছে, সেটার প্রতিক্রিয়ায় প্রোটেস্টটা আসে, ঠিক আছে, বাই দ্য ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, তো এই স্ট্রাইকটা ডাকা হয় কার দ্বারা, সেটা বলে দিচ্ছে যে এই ফোডা, ঠিক আছে, সংক্ষেপে, তো এই সংস্থার কিন্তু ডাকে যে স্ট্রাইকটা ডাকা হয়, সেটার প্রতিক্রিয়ায় কিন্তু প্রোটেস্টটা সামনে আসে, ইন সলিডারিটি উইথ দেয়ার কলিগস, তো এই প্রোটেস্টটা কিসের সলিডারিটি বা সংহতি প্রকাশের জন্য আসে, ইন সলিডারিটি উইথ দেয়ার কলিগস, অর্থাৎ তাদের, অর্থাৎ ডাক্তারদের যে সহকর্মী, তাদের সংহতি প্রকাশে, মানে তারাও বলছে যে আমরা, মানে যে রেপ হয়েছে যে ডাক্তার তার সাথে রয়েছি, ঠিক আছে, এরকম সংহতি প্রকাশ করেছে, ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে, হোয়ার জুনিয়র ডাক্তার, যেখানে জুনিয়র ডাক্তাররা, ইন্টার্নস অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিস, যারা পোস্ট গ্র্যাজুয়েট, যারা প্রশিক্ষণরত রয়েছে, ঠিক আছে, অ্যাট গভর্নমেন্ট মেডিকেল এস্টাবলিশমেন্ট, ঠিক আছে, তো এই মেডিকেল এস্টাবলিশমেন্ট, মেডিকেল যে ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাতে, ঠিক আছে, অ্যাক্রস দ্য স্টেট, রাজ্য জুড়ে, ভাউড মানে হচ্ছে প্রতিজ্ঞা করা, টু কন্টিনিউ দেয়ার অ্যাজিটেশন, তারা প্রতিজ্ঞা করেছে যে তারা তাদের আন্দোলনটা চালিয়ে যাবে, ঠিক আছে, অ্যাজিটেশন মানে আন্দোলন, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, ঠিক আছে। নাও, এখন ইন ইটস 4th ডে, এখন কিন্তু এটার 4th দিনে রয়েছে, ঠিক আছে, প্রতিবাদের, আনটিল দ্য কালপ্রিটস আর ব্রট টু জাস্টিস, আনটিল মানে যতক্ষণ না, ঠিক আছে, আর কালপ্রিট মানে হচ্ছে যারা দোষী, ঠিক আছে, অপকর্মের সাথে যারা যুক্ত, আর ব্রট টু জাস্টিস, আচ্ছা, এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, তাই এখানে ব্রটটা থার্ড ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে, ব্রিং টু জাস্টিস মানে কাউকে বিচারের আওতায় আনা, ঠিক আছে, বা বিচারের সম্মুখীন হওয়া, ঠিক আছে, তো কালপ্রিট বা দোষীদের
বিচারের আওতায় না আনা পর্যন্ত কিন্তু তারা তাদের অ্যাজিটেশন বা আন্দোলনটা চালিয়ে যাবে। ঠিক আছে। দ্য বডি অফ দ্য 32-year-old ট্রেনি ডক্টর, তো এই 32 বছর বয়সী যে প্রশিক্ষণরত ডক্টরের যে মৃতদেহ, বডি বলতে এখানে মৃতদেহ, ওয়াজ ফাউন্ড, তো মৃতদেহটা পাওয়া গেছে কোথায়? অন দ্য মর্নিং অফ অগাস্ট 9, তো অগাস্ট মাসের 9 তারিখে সকালবেলা কিন্তু পাওয়া গেছে। ইন দ্য সেমিনার হল অফ দ্য গভর্নমেন্ট রান হসপিটাল, তো সরকার চালিত, গভর্নমেন্ট রান মানে সরকার চালিত যে হসপিটাল, সেটার যে সেমিনার হল ছিল সেখানে কিন্তু 9 আগস্ট তার দেহটা উদ্ধার করা হয়েছে বা পাওয়া গেছে দেহটা। ঠিক আছে। ওয়াজ ফাউন্ড মানে পাওয়া গেছে। হোয়ার শি ওয়াজ অন নাইট ডিউটি, যেখানে তিনি কিন্তু নাইট ডিউটিতে ছিলেন, রাত্রের ডিউটিতে ছিলেন, অন অগাস্ট 8, অর্থাৎ অগাস্ট মাসের 8 তারিখে। ঠিক আছে, যেখানে তিনি কিন্তু নাইট ডিউটিতে ছিলেন। ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য ফোডা, তো এই সংস্থার মতে, অ্যাকর্ডিং টু মানে কারো কিছুর মতে, ডিউরিং দ্য ইনডেফিনাইট স্ট্রাইক, ডিউরিং মানে সময়, তো এই অনির্দিষ্টকালের জন্য যে ধর্মঘট, এই সময়ে ওপিডিস, অপারেশন থিয়েটার্স অ্যান্ড ওয়ার্ড ডিউটিস, তো এই সমস্ত ডিউটিগুলো উইল বি শাট, এগুলো কিন্তু বন্ধ থাকবে। ঠিক আছে। শাট মানে হচ্ছে বন্ধ থাকা। ঠিক আছে, এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, উইল বি শাট, বন্ধ থাকবে। ঠিক আছে। বাট এমার্জেন্সি সার্ভিসেস উইল কন্টিনিউ, কিন্তু এমার্জেন্সি যে সার্ভিস বা জরুরি পরিষেবা সেগুলো কিন্তু চলে থাকবে। ঠিক আছে। কন্টিনিউ টু অপারেট অ্যাজ ইউজুয়াল মানে স্বাভাবিকভাবে যেমন আগে চলছিল তেমনভাবে কিন্তু চলতে থাকবে। ঠিক আছে। ইন দিল্লিতে ওপিডি অ্যান্ড রুটিন সার্জারিজ, ঠিক আছে, এগুলো কিন্তু ওয়ার ইম্প্যাক্টেড, এগুলো কিন্তু ইম্প্যাক্ট পড়েছে। ঠিক আছে। ইন সেভারাল গভর্নমেন্ট হসপিটাল, বিভিন্ন সরকারি হসপিটালে। ঠিক আছে। দিল্লিতে যে সমস্ত সরকারি হসপিটাল রয়েছে বিভিন্ন, সেখানে কিন্তু এই ওপিডি বা সার্জারিজের যে রুটিন সার্জারি সেগুলো কিন্তু প্রভাবিত হয়েছে। ঠিক আছে। তো তার মধ্যে দেখো কিছু কিছু জায়গার নাম বলছে বা কলেজের নাম বলছে হসপিটালের, ইনক্লুডিং দ্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। ঠিক আছে, এই হসপিটাল। ঠিক আছে। তারপর হচ্ছে সফদারজং হসপিটাল, রাম মনোহর লোহিয়া হসপিটাল, অ্যাজ ভেরিয়াস রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন কল্ড ফর অ্যান ইনডেফিনাইট স্ট্রাইক। অ্যাজ মানে এখানে অর্থ যেহেতু যে বিভিন্ন রেসিডেন্ট ডক্টরদের যে অ্যাসোসিয়েশন সংস্থা ডেকেছিল, কি ডেকেছিল? ফর অ্যান ইনডেফিনাইট স্ট্রাইক, এটা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছিল, তাই এই সমস্ত ঘটনা ঘটেছিল। ঠিক আছে। দ্য এইমস রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনস ইস্যুড আ নোট, তো এই রেসিডেন্ট ডক্টর এইমসের, ঠিক আছে, অ্যাসোসিয়েশনের তো ইস্যু করেছিল, একটা নোট জারি করেছিল। ঠিক আছে। ইস্যু করা মানে জারি করা। স্টেটিং দ্যাট, এটা বলে যে তাদের কি বলা ছিল, উল্লেখ করা ছিল, দেয়ার স্ট্রাইক উইল কন্টিনিউ, তো তাদের স্ট্রাইক বা ধর্মঘট চলতে থাকবে আনটিল দ্য সেন্টার অ্যাকসেপ্ট দেয়ার ডিমান্ড, যতক্ষণ না, আনটিল মানে যতক্ষণ না কেন্দ্র গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে তাদের দাবিগুলো। ঠিক আছে। দেয়ার ডিমান্ডস হুইচ ইনক্লুড, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, ইনক্লুড মানে কোনো কিছু অন্তর্ভুক্ত থাকা, সামিল থাকা। ঠিক আছে। এর মধ্যে কী কী অন্তর্ভুক্ত রয়েছে সেই দাবির মধ্যে দেখো, ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন ইনটু দ্য কেস, মানে এই কেসে স্বচ্ছ ইনভেস্টিগেশন করতে হবে, একদম ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন মানে তদন্ত। ঠিক আছে। রেজিগনেশন অফ রেসপন্সিবল অফিসিয়ালস, ঠিক আছে, তো রেজিগনেশন মানে পদত্যাগ। ঠিক আছে। কাদের? যারা দায়ী, রেসপন্সিবল মানে দায়ী, তো দায়ী যারা অফিসিয়াল কর্মকর্তা রয়েছে তাদের পদত্যাগ। অ্যাডিকুয়েট কম্পেনসেশন ফর দ্য ডিসিসড ফ্যামিলি, ডিসিসড মানে মৃত। ঠিক আছে। মৃত ব্যক্তির পরিবারের জন্য পর্যাপ্ত, কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ। ঠিক আছে। তো মৃতের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ, এটাও তারা দাবি জানিয়েছে। অ্যান্ড আ ল, এবং একটা আইন, এনশিওরিং প্রোটেকশন অফ, তো এই আইনটা কি প্রোটেকশন দেবে বা সুরক্ষা দেবে? দেখো, অফ হেলথ কেয়ার সার্ভিস পার্সোনাল। ঠিক আছে। তো যারা স্বাস্থ্য সেবা কর্মী, পার্সোনাল এখানে অর্থ হবে কর্মী। ঠিক আছে। তো স্বাস্থ্য পরিষেবা যারা কর্মী তাদের কিন্তু একটা পর্যাপ্ত সুরক্ষা দেওয়া হবে, এটারও কিন্তু তারা দাবি জানিয়েছে। ঠিক আছে। ইন মুম্বাইতে দ্য মহারাষ্ট্র স্টেট অ্যাসোসিয়েশন অফ রেসিডেন্ট ডক্টরস, ঠিক আছে, MARD স্টেটেড, তো এটা একটা অ্যাসোসিয়েশন সংস্থা, তো এটা কি স্টেট করেছে, মানে উল্লেখ করেছে, ইন সলিডারিটি উইথ আওয়ার কলিগস, অর্থাৎ আমাদের সহকর্মীদের সংহতি প্রকাশে উই সাপোর্ট দ্য নেশন ওয়াইড হল্টিং,
তা আমরা সাপোর্ট করি, সমর্থন করি দেশব্যাপী যে হল্টিং বা বন্ধে স্ট্রাইক, ঠিক আছে, হল্টিং বন্ধের ডাক অফ ইলেকট্রিক সার্ভিসেস, অর্থাৎ এই সমস্ত পরিকল্পিত যে সার্ভিস সেটার বন্ধের আমরা কিন্তু সমর্থন করি দেশ জুড়ে, ঠিক আছে। এটা কিন্তু এই মুম্বাইয়ে যে এই সংস্থা রয়েছে MARD সেটা কিন্তু বলেছে। রেসিডেন্ট ডক্টরস অ্যাট ব্রিহান মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন রান কুপার KEM নায়ের অ্যান্ড সিওন হসপিটাল, তো এই সমস্ত যে হসপিটাল অলসো অ্যানাউন্স, তারা কিন্তু অ্যানাউন্স করেছে, ঘোষণা করেছে ইনডেফিনাইট স্ট্রাইক, অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। আর স্টেটমেন্ট সেট, একটা স্টেটমেন্ট কিন্তু এটাই জানিয়েছে, ঠিক আছে, এটাই বলেছে। ইন উত্তরপ্রদেশ ক্যাপিটাল লখনউ, তো উত্তরপ্রদেশের যে রাজধানী লখনউ সেখানেও কিন্তু প্রোটেস্ট ওয়ার হেল্ড, সেখানেও কিন্তু প্রতিবাদ কিন্তু দেখা গেছে, সেখানে কিন্তু প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে বা প্রতিবাদ হয়েছে অ্যাট দ্য কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি KGMU, তো এই মেডিকেল ইউনিভার্সিটিতেও কিন্তু প্রোটেস্ট দেখা গেছে, ঠিক আছে। কল্যাণ সিং সুপার স্পেশালিটি ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, তো এই সমস্ত যে মেডিকেল কলেজ সেখানে কিন্তু প্রতিবাদটা দেখা গেছে। ইন চণ্ডীগড়ে দেখো কি বলেছে। ইন চণ্ডীগড়ে রেসিডেন্ট ডক্টরস অফ দ্য পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশনস অ্যান্ড রিসার্চ, ঠিক আছে, তো এই পুরোটা একটা মেডিকেল, তো এই পুরো যে একটা হসপিটাল, তো সেখানকার যে রেসিডেন্ট ডক্টর, ঠিক আছে, টুক আউট আ প্রোটেস্ট, তারা কিন্তু একটা প্রোটেস্ট মার্চ মানে র্যালি করা বলতে পারি, তো তারা প্রতিবাদের একটা র্যালি বার করে আন্ডার দ্য ব্যানার অফ দ্য অ্যাসোসিয়েশন অফ রেসিডেন্ট ডক্টরস, ঠিক আছে, ARD যে অ্যাসোসিয়েশন রয়েছে তার ব্যানারের নিচে বা সেটার আন্ডারেই করেছে, ঠিক আছে, PGIMER হান্ড্রেডস অফ, ঠিক আছে, তো এর অধীনে, ঠিক আছে, হান্ড্রেডস অফ রেসিডেন্ট ডক্টরস সাসপেন্ডেড দেয়ার রেগুলার ওয়ার্ক, তো শত হান্ড্রেডস অফ রেসিডেন্ট ডাক্তার মানে শত রেসিডেন্ট ডাক্তাররা কি স্থগিত করে দিয়েছে তাদের যে নিয়মিত কাজ, ঠিক আছে, অ্যান্ড স্টেজ আ পিসফুল র্যালি ইন জম্মু, এবং জম্মুতে কিন্তু শান্তিপূর্ণ একটা র্যালি করে, র্যালির আয়োজন করে বা র্যালির সমাবেশ ঘটায়, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের আর্টিকেলটি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও। তো পরবর্তীতে আবার এরকম কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।